আমি আসলে খুব অসুস্থ এবং খুব ক্লান্ত পরিশ্রম। কথা বলবো খুব শর্ট, কয়েকটা কথা, ওয়াজ না, বয়ান না। এক নম্বর হলো, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে কোন ব্যক্তি নবী দাবি করলে সে কাফের। এটা সংসদে বিল পাস করলো কাফের, না করলো কাফের। মন্ত্রী পরিষদের তারা বললো কাফের, না বললো কাফের। অন্তর্বর্তীকালীন সরকার মুখ দিয়ে বের করলো কাফের, না করলো কাফের। কথা ঠিক কিনা বলেন? কাদিয়ানি অর্থাৎ আমার নবীর পরে কোন ব্যক্তি নবী দাবি করলে কাফের, এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে সেও কাফের। কথা পরিষ্কার। এখন আমরা এটার জন্য দাবি জানাইতেছি কেন, সংসদে বিল পাস করার কথা বলতেছি কেন? এই জন্য বলতেছি, আমাদের বাংলাদেশে কোন হিন্দুর আইডি কার্ডে মুসলমান লেখা যায় না, কোন খ্রিস্টানের আইডি কার্ডে মুসলমান লেখে না, কোন বুদ্ধিস্টের পাসপোর্টে মুসলমান লেখে না, জন্ম নিবন্ধে মুসলমান লেখে না। তারা কাফের হইয়া তাদের জন্ম নিবন্ধে, তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্টে তারা মুসলমান পরিচয় দেয়। এই যেন না দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হলো আমার ধর্মের, আমার মুসলমানদের ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন হিন্দু ব্যবহার করতে পারে না, বুদ্ধিস্ট ব্যবহার করতে পারে না, খ্রিস্টান ব্যবহার করতে পারে না, মুসলমান ছাড়া কোন ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ব্যবহার করতে পারে না। কাদিয়ানীরা কাফের হইয়া তাদের আস্তানার সামনে সাইনবোর্ডে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও ব্যবহার করে লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদে বিল পাস হবে, তারা কালিমা ব্যবহার করতে পারবে না। পরিষ্কার বুঝতেছেন না বোধহয় আপনারা? বুঝতেছেন? আব্দুর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, হাসানুজ্জামান, হাসান, এই নামগুলি কার? যে নামগুলি কার? এই নামগুলি হলো মুসলমানের নাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের তারা কেউ এই নাম রাখে না। রাখে? সুতরাং কাদিয়ানীরা কাফের হয়ে তাদের বাচ্চাদের তাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম রাখলেও সেই নাম রাখতে পারবে না। পরিষ্কার কথা। মসজিদ কাদের ইবাদতখানা? মুসলমানদের। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ইবাদতখানার নাম মসজিদ দেয় কিনা? জি। কাদিয়ানীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো কাফের, মুশরিক, কাফের, বেঈমান। সুতরাং তাদের ইবাদতখানার নাম মসজিদ হতে পারবে না। কবরস্থানের কার দাফন করা জায়গা? মুসলমানদের। হিন্দুরা যেখানে তাদের লাশ পোড়ায় সেটাকে কবরস্থান বলে, খ্রিস্টানরা যেখানে তাদের লাশ দাফন করে সেটাকে কবরস্থান বলে। সুতরাং কবরস্থান হলো মুসলমানদের পরিভাষা। এটা কোনো কাফের বেঈমান ব্যবহার করতে পারে না, কাদিয়ানীরাও পারবে না। কথা কি বুঝে আসছে? দুই নম্বর কথা বলতেছে, আমরা মুসলমান। সবাই না, আমরা কি? আমরা মুসলমান। মুসলমান হিসাবে আপনার আস্থা থাকবে কার উপর? বিশ্বাস কার উপর? ঈমান কার উপর? ভরসা কার উপর? তাওয়াক্কুল কার উপর? আমাদের বলেন কার উপর? আল্লাহর উপর। শুধু রাতের বেলা, সকালে, খাওয়ার সময়, গোসলের সময়, ঘুমাইবার সময়, কোন সময়? বলেন। সর্বাবস্থায় এখানে বসেছেন, আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার জবান থেকে একের পর এক কথা বের হইতেছে। এটা কে বের করতেছে? আপনারা শুনতেছেন, শোনার শক্তি কে দিয়েছে? আপনারা এটা মন মগজের ভিতরে ঢুকাইতেছেন, সেই দিমাগ কে দিয়েছে? এখানে বসে রয়েছেন, বসার শক্তি কে দিয়েছে? এখানে দাঁড়ায় আছেন, দাঁড়ার শক্তি কে দিয়েছে? এখানে আসছেন, আসার শক্তি কে দিয়েছে? এখন এখান থেকে উঠতে বাসা পর্যন্ত যাওয়ার শক্তি যদি আল্লাহ দেয়, যাইতে পারবেন। ঠিক না? ঠিক। এরপরে যা ঘুমাইবেন, ঘুমের শক্তি কে দিবেন? আপনি ঘুমাবেন, ঘুমের ভিতরে আপনি একদম মরা। আপনি যখন ঘুমাবেন তখন করবেন আল্লাহর উপর ভরসা করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন। আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওয়া আহইয়া, এই কথা বলে আপনি ঘুমাইবেন। ঘুমায় যখন গেছেন তখন আপনার নাক কাজ করে না, হাত কাজ করে না, পাও কাজ করে না। আপনি অবতর অবস্থায় পড়ে আসেন। সেই অবস্থায় রাস্তার কিনারে আইল্যান্ডের উপরে হাজার হাজার মানুষকে দেখেছি, মতিঝিল
তীরে, হাইকোর্টের সামনে, জাতীয় ঈদগাহের সামনে, রাস্তার আইল্যান্ডের উপরে শুয়ে আছে। আমি অনেক সময় আসার সময় ড্রাইভারকে বলি, ড্রাইভার গাড়িটা একটু স্লো কর। আস্তে করে যখন গাড়ি যায় তখন জানালার ফাঁক দিয়া, গাড়ির গ্লাস দিয়ে আমি দেখতে পাই ভিতরে বাইরে, তখন তারা যারা ঘুমায় আসেন তাদের সাইডে কুকুরও ঘুরতেছে, কিন্তু কুকুর কাছে যাইয়া সঙ্গিয়া তারপরে চলে গেছে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যে মানুষটা যেইভাবে এখানে ঘুমায় আছে, এইভাবে একজন মরা মানুষের লাশ এখানে ফলাইয়া রাখেন তো কুকুর সঙ্গিয়া যাইব কত? যে না তার ফারবে, সিলবে, খাবে? বলেন, রাস্তার কিনারে মানুষগুলি ঘুমায় আছে, তাদের সাইডে দিয়া তাদের শরীরের উপরে পিপিলিকা করতেছে, পোকামাকড় করতেছে, কিন্তু কোন একটা মানুষ ঘুমন্ত অবস্থায় তার নাক দিয়া কান দিয়া কোনদিন ঘুমা ঢোকে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য ঘুম হলো আরামের বস্তু। আমি আল্লাহ পাক এই জন্য রাত্রকালীন সময়টাকে অন্ধকার করে তোমার আরামের ঘুম হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার, তোমার মন মানসিকতার জন্য, তোমার ব্রেনের জন্য ঘুমের দরকার। তুমি রাষ্ট্র চালাইবা, তুমি সরকারি নকরি করবা, তুমি কামারে কাজ করবা, তুমি গার্মেন্টসে কাজ করবা, তুমি ফ্যাক্টরিতে কাজ করবা, তুমি দোকানদারি করবা, তুমি ব্যবসা করবা, সবকিছুর জন্য তোমার নিয়মিত একটা সময় ঘুম হইতে হবে। ঘুম হইলে তোমার শরীর স্বাস্থ্য জামাত সবকিছু ঠিক থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরামের ঘুম দিয়ে আমার সম্পর্কে ভালো করে শুনো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুমি ঘুমাও, আমি কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ পাক তোমার পাহারাদারি করি, তোমার নাক দিয়ে, তোমার কান দিয়ে যেন কেউ প্রবেশ করতে না পারে। তাহলে আপনি যখন ঘুমাবেন তখন ভরসা করবেন কার উপর? আসতে বলেন, কার উপর? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, শুধু ঘুমাইলাম, এশার নামাজ পড়ে অনেক মানুষ আছে ঘুমাই, এক ঘুমে রাত্র পার, এক ঘুমে রাত্র পার। এখন আপনি যদি জীবন্ত ঘুমান কোন সারা যদি জাগ্রত একজন মানুষ যদি শুয়ে থাকেন, তাহলে আপনি বলেন তো এক পলকে, এক অবস্থায় কতক্ষণ শুয়ে থাকতে পারবেন? বেশির চাইতে বেশি আধা ঘন্টা। এরপরে আপনার একটা সাইড হয়তো অবশ হয়ে আসবে, না হলে ব্যথা করবে, না হলে অসহ্য লাগবে, আপনাকে ভিন্ন করতে যাইতে হবে। আপনি যখন ঘুমায় গেলেন তখন ঘন্টা পর্যন্ত ঘুমায় থাকলেন, আপনি এক করোড়ে শুয়ে গেছেন, এইভাবে আছেন, নাক দিয়ে নিঃশ্বাস নিতেছেন, শ্বাস প্রশ্বাস হইতেছে, কিন্তু আপনি যখন শুয়ে থাকতে থাকতে একটা সাইড যখন আপনার অবশ হয়ে আসতেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসতেছে, আপনার যখন অসহ্য লাগতেছে, আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার ঘুম আমি ভাঙ্গি না, ভুলে দেয়, এই তোমাকে বড় ফিরে দেয়। কে করেন? ভরসা করবেন কার উপর? ঘুমাইতে গেলে ভরসা হবে কার উপর? আল্লাহর উপরে। গাড়ি যখন চালাবেন তখন গাড়ি চালাইতে ভরসা করবেন কার উপর? গাড়িতে বসবেন, ভরসা করবেন কার উপরে? সর্ব অবস্থায় বান্দার ভরসা থাকবে আল্লাহর উপরে। এটা হলো ঈমানের এক নম্বর স্তর। ঠিক না ঠিক? ৯৯% মুসলমানের দেশে যত বেশি সরকার যে ক্ষমতায় ছিল, সর্বপ্রথম ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাসকে খতম করে কেটে দিয়েছেন। আজকে আপনাদের এই মাহফিল থেকে এক নম্বরে দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতায়। ঠিক কিনা বলেন? বেরোলিয়া ওলামা ও আইম্মা পরিষদ, এখানে লোকজন ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি তাদেরকে সাক্ষী রেখে বলতে চাচ্ছি, আমার দেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল নির্যাতিত হয়েছে গত 15 বছর, আমরা অস্বীকার করি না। হাজার হাজার মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, লক্ষ লক্ষ তাদের কর্মী জেল খাচ্ছেন, তারা গুম হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে। সমস্ত কিশোর নির্যাতন, সমস্ত ভয়ের নির্যাতনকে একত্রিত করে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এক রাত্রে ৭৭ নির্যাতনের সমান হবে না। শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছে ২০১৩ সালে। আমরা গত 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, বক্তৃতার ভিতরে দাঁড়ায় বলতো পালাবো না। এখন কোথায়? কথা কথাই বলতো খেলা হবে। যখন তোমরা বলতা খেলা হবে, তোমরা নিজেরা খেলতে পারো নাই, পুলিশ লীগের মাধ্যমে তোমরা খেলা করেছো, তখন ছিল, এখন আসে। যারা
যারা পুলিশের মাধ্যমে আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছ, তোমাদের শক্তি ছিল পুলিশের শক্তি, তোমাদের শক্তি ছিল প্রশাসনের অস্ত্রের শক্তি। আমরা অস্ত্রের শক্তিতে কথা বলি নাই, আমরা আল্লাহর শক্তিতে কথা বলেছি। খেলা হবে, খেলা হবে বারবার যত তপ্তা। এখন পুলিশ তোমাদের সাথে আসে নাই, পুলিশ তোমাদের সাথে নাই। এবার আসো দেখি চূড়ান্ত খেলা হবে কত গান। আমরা খেলার জন্য প্রস্তুত। কথা কথাই বলতো পালাবো না, এখন খেলা কোথায়? এখন কোথায় গেছো? 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। প্রত্যেক দিন রাত্র দিন জিজ্ঞাসাবাদের প্রথম গাড়িটা ছিল পাকিস্তানিরা ডাকা। আমাকে অন্তত দৈনিক 50 বার বলতো পাকিস্তানিরা ডাকা, তোমরা পাকিস্তানি, তোমরা স্বাধীনতা বিরোধী। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইউরোপ আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়া বারবার সফর করি। মিডল ইস্টের এবং কোনো দেশ নাই যেখানে যাই নাই। গোটা পশ্চিমা দুনিয়া, পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী আমি ভ্রমণ করেছি এবং ভ্রমণ বারবার করি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানে যাই নাই। জীবনে কোনোদিন যাবো কিনা সন্দেহ। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই। ইচ্ছা করলেই লাফ দিয়ে পাকিস্তান চলে যাওয়া যাবে না। পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 1971 সনে তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদেরকে ভাগায় বাংলাদেশ নামের স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব দেশ। আমরা সেই দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতা আমার কাছে অত্যন্ত প্রিয়। স্বাধীনতাকে আমরা ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। আমার ঈমানের অঙ্গ হিসাবে আমরা দেশকে ভালোবাসি। এই দেশের স্বাধীনতার জন্য যদি আবার লড়াই করতে হয়, সর্বপ্রথম আমরা বাংলার মাটিতে লড়াই করব। তবে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি অনেকের বলতো, তোমরা আজকে প্রমাণ হয়েছে ভারতীয় রাজা, ভারতীয় রাজা। এই ভারতীয় রাজাকারের দয়া, ধর্ম নিরপেক্ষার মধ্যে পূজারা, দাদাস্টিকার মুক্ত, নাস্তিকার মুক্তদের তলবিবাহ 15 বছর যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, দিনের বুক যারা রাত্রে করেছে, তার পেছনের দরজা দিয়ে বেড়ে চলে গেছেন। 15 বছরের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আছে। আজকে পরিষ্কার ভাষায় অভিযানে চাই সংবিধান প্রণয়ন